আসসালামু আলাইকুম। আমি নূরে আফরোজা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। আমি এবার তোমাদের একটা অঙ্ক করাবো। সেটা হলো থিওরি অফ স্ক্যাটারিংয়ের একটা অঙ্ক। দেখো, প্রশ্ন হলো বর্ণ সন্নিকর্ষ ব্যবহার করে ইউকায়া বিভব ভি অফ আর। এটা হয়তো আমি দিতে পারবো না তোমার লিখে সুন্দর করে, তবে ল্যাপটপে চেষ্টা করবো, যেভাবে হয় এটুকু দিব আর কি। ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ আর বাই মিউ আর এর জন্য বিক্ষেপণ বিস্তার ও ব্যবকলনের বিক্ষেপণ প্রস্থচ্ছেদ নির্ণয় করো। বিক্ষেপণ বিস্তার এবং ব্যবকলনের বিক্ষেপণ প্রস্থচ্ছেদ নির্ণয় করো। Calculate the scattering amplitude and cross section for the Ukiah potential V of R equal to V naught e to the power minus mu R by mu R. তাহলে সমাধানটা হবে, আমরা জানি প্রথম বর্ণ আসন্ন মান মানে বিক্ষেপণ বিস্তার হলে এটা আমরা জানি এফ অফ থিটা ইকুয়াল টু মাইনাস টুয়াইস এম বাই কিউ স্কয়ার স্কোয়ার 0 to ইনফিনিটিভ আর ভি অফ আর সাইন কিউ আর ডিআর। এটা আমাদের প্রথম বর্ণ আসন্ন মানে বিক্ষেপণ বিস্তার। এটা হলো সমীকরণ। তাহলে এখানে আমরা দেখো ভি আর আছে, তাহলে ভি আর এর মান ভি নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ আর বাই মিউ আর বসায় ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে আমরা মানটা বসাইলাম, বাকি সবগুলো আমাদের যেরকম আছে সেরকম থাকলো। মাইনাস টু এম কিউ স্কয়ার স্কোয়ার আর ভি আপ আর এর মানটা আমরা এখান থেকে বসাইলাম ভি নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ আর বাই মিউ আর সাইন কিউ আর ডিআর। তাহলে মাইনাস, এবার দেখো এই আর আর ক্যান্সেল, ভি নটটা আমাদের সামনে আসলো, মিউটা আমাদের সামনে আসলো। যেহেতু আর এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করব, তাহলে আর সংশ্লিষ্ট রাশিটা শুধুমাত্র এর মধ্যে থাকবে, বাকিগুলো আমাদের বাইরে আসবে। তাহলে 0 টু আর ইনফিনিটিভ ই টু দি মাইনাস মিউ আর, এখানে সাইন যেহেতু এটা এইটা তোমার সাইন, দুটাকে আমরা একই জাতীয় রাশিতে রূপান্তর করব, সেই জন্য সাইন কিউ আর থিটা ই টু দি পাওয়ার আই কিউ আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই কিউ আর ভাগ টুয়াইস আই ইন্টু ডিআর। এটা আমরা বসিয়ে নিলাম। নেওয়ার পর এই টু আইটা বাহিরে দিব, দিয়ে এটার সাথে দুটার সাথে আমরা দিব। কেমন? তাহলে এটার সাথে একবার দিলাম, এটার সাথে একবার দিলাম, ই টু দি পাওয়ার আই কিউ আর কমন নিয়েছি, তাহলে কিউ মাইনাস এখান থেকে মিউ মাইনাস ই টু দি পাওয়ার এটার সাথে দিলাম, আর কমন এলাম আই কিউ প্লাস মিউ ইন্টু ডিআর। তারপর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করব, ই টু দি পাওয়ার যা আছে তাই ভাগ আর এর সহগ ভাগ আর এর, অর্থাৎ যে রাশিটা ডিফারেন্সিয়েশন করব তার সহগটা আমাদের নিচে আসবে। বি মাইনাস ই টু দি পাওয়ার যা আছে তাই লিখলাম ভাগ আর এর সহগ 0 টু ইনফিনিটিভ। দেখো এখানে একটা লাইন আমি মিসিং দিয়েছি, কারণ না একটা মাইনাস আসবে, সেই মাইনাসের জন্য আমাদের লিমিট আমরা চেঞ্জ করে নিয়েছি। দেখো মাইনাস এটা আমাদের আছে, এখানে টু টু ক্যান্সেল হয়ে গেল, বাকিগুলো এম ভি নট আই কিউ স্কয়ার মিউ থাকলো আমাদের। এইখানে আমরা এইবার লোয়ার লিমিট আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো, কিন্তু একটা মাইনাস আগে নিয়ে এই মাইনাসটা আগে নিয়েছি, নেওয়ার পরে আমাদের লোয়ার লিমিট আগে হয়েছে, আপার লিমিট পরে বসিয়েছি আমি। তাহলে মাইনাস কমন নিয়ে আমরা আপার লিমিট বসালাম, লোয়ার এই জিরোটা বসালাম, জিরো বলে 1 বাই মাইনাস আই, মাইনাস আছে মাইনাস আই, এটা আমাদের আগে আসবে, তাহলে আই কিউ আর প্লাস মিউ প্লাস সূত্র মাইনাস আই কিউ প্লাস মিউ, আর এই দুটা যেহেতু ইনফিনিটিভ বসালে আমাদের 0 0 আসবে। কেমন? এইবার আমাদের দেখো এটা লসাগু করবো শুধুমাত্র। এখন মাইনাস এম ভি নট আই
কিউ এই স্কোয়ার মিউ, তাহলে এই দুটার লসাগু মিউ স্কোয়ার, এটা নিয়েছি আগে, এটা নিয়েছি পরে, মিউ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার কিউ স্কোয়ার, সেটা আই এর পরিবর্তে আসলো আমাদের প্লাস -1 মাইনাস মাইনাসে প্লাস, এটা বুঝতেই পারবে তোমরা। তাহলে মিউ স্কোয়ার কিউ স্কোয়ার আই কিউ, এটা লসাগু করেছে আর কিছু না, আই কিউ প্লাস মিউ মাইনাস আই কিউ মাইনাস মিউ, তাহলে মিউ মিউ কাটা গেল, 2i কিউ থাকলো, মিউ কিউ স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার, এইটা এখন আমাদের কাটা যাবে, আই কিউ নিচে এখানে আই কিউ আছে কাটা দিলাম, তাহলে মাইনাস, এই মাইনাস প্লাস আবার একটা মাইনাস আসলো, 2m ভি নট মিউ এইচ কাট স্কোয়ার ইন্টু 1/কিউ মিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে অতএব এফ অফ থিটা ইকুয়াল টু 2m ভি নট মিউ এইচ কাট স্কোয়ার ইন্টু, এইটা কিউ এর পরিবর্তে আমরা লিখব 2k সাইন থিটা বাই 2, কিউ এর পরিবর্তে লিখব কিউ ইকুয়াল টু 2k সাইন থিটা বাই 2, তাহলে এখানে যেহেতু কিউ স্কোয়ার আছে তাহলে 2 2 4 k স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2, এটি হলো বিক্ষেপণ বিস্তারের রাশিমালা। আমাদের যদি বিক্ষেপণ বিস্তারের রাশিমালা যদি আসে তাহলে এই পর্যন্ত, আর না যদি আমাদের ব্যবকলনীয় প্রস্তুচ্ছেদ যদি আসে তাহলে আমাদের আর একটু করতে হবে। তাহলে ব্যবকলনীয় প্রস্তুচ্ছেদ আমরা জানি, ব্যবকলনীয় প্রস্তুচ্ছেদ এটা আমি ভিডিওতেও দিয়েছি তোমাদের, বিক্ষেপণ বিস্তারের বর্গের সমান, তাহলে অতএব ব্যবকলনীয় প্রস্তুচ্ছেদ সিগমা থিটা ইকুয়াল টু এফ অফ থিটা স্কোয়ার, তাহলে এফ অফ থিটার মানটা শুধুমাত্র বসিয়ে দিচ্ছি, তাকে স্কোয়ার করেছি আর কিছু না। এখানে এই পর্যন্ত তোমাদের ব্যবকলনীয় বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ আসলে এই পর্যন্ত দিলেই হয়ে যাবে, কিন্তু আমি একটু আর একটা লাইন লিখলেই অনেক সময় আর একটা কোশ্চেনের উত্তর হয়, সেই জন্য ওইটুকু এর সাথে অ্যাড করে দিয়েছি। সেটা কেমন, যখন মিউ এক্সটেন্ড টু 0 লিমিটে ইউকাওয়া বিভব কুলম্ব বিভবের রূপ নেয়, এক্ষেত্রে ভি ভাগ মিউ নট ইকুয়াল টু ধ্রুবক, এবং সেটা আমরা ধরেছি জেড প্রাইম স্কোয়ার, তাহলে সিগমা থিটা ইকুয়াল টু 1/6 জেড স্কোয়ার স্কোয়ার বাই ই কে কাইনেটিক এনার্জি 1/sin⁴ থিটা বাই 2, যা বিখ্যাত রাদারফোর্ড বিক্ষেপণ সূত্র নামে পরিচিত, যেখানে কে ইকুয়াল টু পি স্কোয়ার ভাগ 2m আর পি ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার ভাগ 2m। তাহলে এখানে যেহেতু আমাদের আছে এইচ কাট স্কোয়ারের মান বসিয়ে দিলে এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার, এটা দিলে হবে সিগমা থিটা ইকুয়াল টু 1/16 জেড প্রাইম স্কোয়ার বাই ই কে হোল স্কোয়ার 1/sin⁴ থিটা বাই 2, এটা হলো আমাদের রাদারফোর্ড বিক্ষেপণ সূত্র। এই পর্যন্ত দিলে হবে। আর যদি আমাদের ব্যবকলনীয় প্রস্তুচ্ছেদ আছে তাহলে এই পর্যন্ত, এটা আসে না সাধারণত, যদি আসে তোমরা একটু দেখে রাখো যে এক লাইনটার জন্য আমাদের একটা কোশ্চেনের উত্তর আমরা কেন পারবো না। অনেক সময় রাদারফোর্ডের বিক্ষেপণ সূত্র তোমাদের আসে, নির্ণয় করো বা প্রমাণ করো রাদারফোর্ডের বিক্ষেপণ সূত্র, তখন এইটা থেকে আমরা এটা করতে পারবো আর কি। আচ্ছা, আজকে পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।